আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য। আমি মূলত তোমাদের এখন নবম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এখন আমি নবম অধ্যায় টাইপ 5 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন এবং নওয়াব আব্দুল লতিফ। কি হাজী মোহাম্মদ মহসিন ও নওয়াব আব্দুল লতিফ। দেখো 47 নম্বর কোশ্চেনটা দেখো দেখো আমরা 47 দিয়ে শুরু করবো, ঠিক আছে? কত? 47। দেখো 47 বলতেছে যে হাজী মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করে। দেখো আমরা জানি হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে জন্মগ্রহণ করে। কোথায়? 47-এর ক, ঠিক আছে, হুগলিতে জন্মগ্রহণ করে। এবার 48-এ যায়। দেখো দেখো ওকে 48 দেখো 48 বলছে হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বলছে 48 নম্বর বলছে হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একটি। কয়টি? হাজী মোহাম্মদ মহসিন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এরপর 49 দেখো ইমাম বাড়া কে প্রতিষ্ঠা করেন। বলছে ইমাম বাড়া কে প্রতিষ্ঠা করেন। বলছে যে ইমাম বাড়া কে প্রতিষ্ঠা করে বলো তো? হাজী মোহাম্মদ মহসিন। আমরা জানি ইমাম বাড়া প্রতিষ্ঠা করা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, হাজী মোহাম্মদ মহসিন। এরপরে 50 নাম্বারটা দেখো 50 বলছে কোন কারণে হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত। 50 নাম্বার কি বলছে? কোন কারণে হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত। দেখো দানশীলতার জন্য। তিনি তার প্রচুর দানশীল ছিলেন। কি ছিল? তিনি প্রচুর দানশীল ছিলেন। এর জন্য দানশীলতার জন্য হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত ছিল, ঠিক আছে। এরপরে 51 নম্বর দেখো 51 বলছে উদ্দীপকটি পড়ে 51, 52 নং প্রশ্নের উত্তর দাও। বলছে নিয়াজ কাজী পরিবারের একমাত্র পুত্র সন্তান হওয়ায় বাবা ও চাচার থেকে অনেক সম্পদ লাভ করেন, কিন্তু তিনি নিজে এর কিছুই ভোগ বিলাসিতায় ব্যয় করেননি। কি বলছে? নিয়াজ কাজী পরিবারের একমাত্র পুত্র সন্তান হওয়ায় বাবা ও চাচার থেকে অনেক সম্পদ লাভ করেন, কিন্তু তিনি নিজে এর কিছুই ভোগ বিলাসিতা ব্যয় করেননি। 51 নম্বর এখন প্রশ্ন বলছে যে উদ্দীপকে নিয়াজ কাজীর সাথে কোন মহাপুরুষের কর্মকাণ্ডের মিল রয়েছে। আমরা জানি কি এটা বলো তো? হাজী মোহাম্মদ মহসিনের সঙ্গে মিল রয়েছে। কি বলো? হাজী মোহাম্মদ মহসিনের সঙ্গে মিল রয়েছে, ঠিক আছে। এরপরে 52 নম্বর দেখো উক্ত মনীষীর কর্মকাণ্ডের সাথে দেখো উক্ত মনীষীর কর্মকাণ্ডের সাথে কি হয়। দেখো শিক্ষা প্রসারের ইতিবাচক দিক হয়। শিক্ষা প্রসারের কি ইতিবাচক পরিবর্তন ঘটে। হ্যাঁ ঘটে। তারপরে চিকিৎসা সেবা সহজতর হয়। হ্যাঁ চিকিৎসা পেশা সহজতর হয়। এরপর হচ্ছে 3 সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশ ঘটে না। সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশ ঘটে না। তাহলে হচ্ছে 1 ও 2, অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপর আমরা একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটা পড়ে 53 এবং 54 নম্বর প্রশ্নের উত্তর দেবো। দেখো উদ্দীপকটি পড়ে 53 ও 54 নম্বর প্রশ্নের উত্তর দেখো বলছে খ নামে ভারতবর্ষে একজন বিখ্যাত দানবের ছিলেন। কি? খ নামে ভারতবর্ষে একজন বিখ্যাত দানবের ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার অঞ্চলের মুসলিম ছাত্রদের অর্থ দিয়ে সাহায্য করতেন এবং দরিদ্রদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতেন। এই সকল কাজ করতে তিনি একটি ফান্ডও গঠন করে দিয়েছিলেন। কি ফান্ড গঠন করে গিয়েছিলেন? একটি ফান্ড গঠন করে গিয়েছিলেন। এবং 53 নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত খ নামে মহান ব্যক্তিটিকে। আমরা জানি উদ্দীপকটা পড়ে বুঝতে পেরেছি কি বলতো? হাজী মোহাম্মদ মহসিন। উত্তর হচ্ছে কি খ। 54 নম্বর দেখো 54 বলছে উক্ত দানবীরের কর্মকাণ্ডের ফলে। দেখো 54 বলছে উক্ত দানবীরের কর্মকাণ্ডের ফলে কি ঘটছে? মুসলমানরা অগ্রসরতা থেকে মুক্তি পায় না, এটা হবে না। এবার বলছে কৃষিকাজে জনগণের অংশগ্রহণে হ্রাস পায়। দেখো 54 নম্বর দেখো এখানে এটা হবে, এটা আমি ভুল বলছি, বুঝছো? এটা ভুল হবে। দেখো এটা অবশ্যই হবে, কারণ মুসলমানরা অগ্রসরতা থেকে মুক্তি পায় উক্ত দানবীরের ফলে, তাই না? এরপর দেখো কৃষিকাজে জনগণের অংশগ্রহণ হ্রাস পায় না, বৃদ্ধি পায়। কি? কৃষিকাজে জনগণের কি অংশগ্রহণটা বৃদ্ধি পায় অধিক হারে। এরপর বলছে মুসলিম সমাজের সচেতন শ্রেণীর উদ্ভব। হ্যাঁ মুসলিম সমাজের সচেতনতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এরপরে আমাদের আনসার হচ্ছে 1 ও 3। তাহলে খ হচ্ছে 1 ও 3। এরপরে দেখো 55 নম্বর 55 নম্বর ফলো করো। 55 বলছে নওয়াব আব্দুল লতিফ কখন কোথায় জন্মগ্রহণ করে। দেখো আমরা জানি নওয়াব আব্দুল লতিফ ফরিদপুরে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? নওয়াব আব্দুল লতিফ আমরা জানি ফরিদপুরে জন্মগ্রহণ করে, ঠিক আছে। এরপর দেখো নওয়াব আব্দুল লতিফকে সরকার খান বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন কেন? বলতো কেন ভূষিত করেছিলেন? কারণ তার কর্মজীবন অনেক কৃতিত্বের মধ্যে ছিল। তার কর্মজীবনটা অনেক কৃতিত্ব ছিল, এই জন্য তাকে কি খান বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। তাহলে কৃতিত্ব কই দেখি, এই যে কর্মজীবন কৃতিত্বের জন্য তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল, ঠিক আছে। এরপরে 57 নম্বরটা দেখো
57 নম্বর বলছে ঊনবিংশ শতকে কতিপয় মুসলিম মনীষী মুসলমানদের কোন ভাষা শিক্ষার উৎসাহ দিয়েছেন। বলছে যে ঊনবিংশ শতকে কতিপয় মুসলিম মনীষী মুসলমানদের কোন ভাষা শিক্ষার উৎসাহ দিয়েছেন। 57 নম্বর হচ্ছে 4 ইংরেজি। ঠিক আছে, ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে কি উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, এরপর দেখো 58 নম্বর। ওকে 58 নম্বর দেখো, 58 নম্বর বলছে নওয়াব আব্দুল লতিফ বাঙালি মুসলমান সম্প্রদায়কে ইংরেজি শিক্ষায় কি শিক্ষিত করতে তৎপর ছিলেন কেন। ইংরেজি ভাষার প্রসারের জন্য। দেখো নওয়াব আব্দুল লতিফ বাঙালি মুসলমান সম্প্রদায়কে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে তৎপর ছিলেন কেন। ইংরেজি ভাষার প্রসারের জন্য না, তার কোনো টেন্ডেন্সি ছিল না যে ইংরেজি ভাষায় বাঙালিরা কি হয়ে উঠুক, পারদর্শী হয়ে উঠুক, এমন কোনো টেন্ডেন্সি ছিল না। বলছে খ নম্বর বলছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে। হ্যাঁ, বাঙালিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে কি নওয়াব আব্দুল লতিফ বাঙালি মুসলমান সম্প্রদায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল। তাহলে আমাদের আনসার হচ্ছে খ, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে। ঠিক আছে, এরপর 59 নম্বরটা দেখো। 59 বলতেছে কেন আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালান। বলছে কেন আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে। হ্যাঁ, ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। ঠিক আছে, এরপরে 60 নম্বর দেখো। বলছে নওয়াব আব্দুল লতিফের ক্ষেত্রে যে উপাধিটি সমর্থনযোগ্য। কি বলছে 60 নম্বর বলছে নওয়াব আব্দুল লতিফের ক্ষেত্রে নওয়াব খান বাহাদুর বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্র, এটা ভুল। তাহলে হচ্ছে খান বাহাদুর, এটা ঠিক। আর নওয়াব, ঠিক আছে, এই দুইটা একতিন হচ্ছে আনসার। তাহলে একতিন কই আছে দেখি ক্ষয়, একতিন হচ্ছে ক্ষয়। তাহলে আমাদের 60 নম্বরের আনসার হচ্ছে খ। ঠিক আছে, ওকে আমরা 61 নম্বরটা দেখি। 61 নম্বর বলতেছে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত। বলছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত। দেখো রাজা রামমোহন রায় না, ইয়ং বেঙ্গলের সঙ্গে রাজা রামমোহন যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, হেনরি লুই ডিরোজিও। কি ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে হেনরি লুই ডিরোজিও। ঠিক আছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে কি হেনরি লুই ডিরোজিওর নামটা অনেকভাবে আসে। ঠিক আছে, তাহলে 61 আনসার হচ্ছে গ। ঠিক আছে, 61 আনসার কি, 61 আনসার হচ্ছে গ। ঠিক আছে, এই যে হেনরি লুই ডিরোজিও। এবার 62 নম্বরে যাই আমরা। দেখো 62 নম্বর বলছে হেনরি লুই ডিরোজিও কোন শহরে জন্মগ্রহণ করে বলতো। বলছে 62 নম্বর বলছে হেনরি লুই ডিরোজিও কোন শহরে জন্মগ্রহণ করে। আমরা জানি তিনি কলকাতায় জন্মগ্রহণ করে। হেনরি লুই ডিরোজিও কোথায় জন্মগ্রহণ করে, তিনি হচ্ছে কলকাতায় জন্মগ্রহণ করে। ঠিক আছে, কলিকাতায়। ঠিক আছে, 62 ক। এবার 63 দেখো একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে। বলছে একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে। দেখো 63 নম্বর বলছে হেনরি লুই ডিরোজিও। ঠিক আছে, একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হচ্ছে হেনরি লুই ডিরোজিও। এবার 64 নম্বর দেখো। বলছে পার্থেনন কিসের নাম। আমরা জানি এটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে পার্থেনন। পার্থেনন কিসের নাম, পার্থেনন হচ্ছে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম। ঠিক আছে, এটা কি পার্থেনন কিসের নাম, ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে পার্থেনন। ঠিক আছে, পার্থেনন কিসের নাম, ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে কি পার্থেনন। ঠিক আছে, তো আমরা মূলত এই অধ্যায়টাও শেষ করে ফেলছি। হ্যাঁ, তো তোমাদের নিজেকে যাচাই করতে চাইলে এই নবম অধ্যায়ের উপর অনেকগুলো এমসিকিউ আছে। এখানে কিউআর কোডটি স্ক্যান করলে তুমি পূর্ব যে যতগুলো এমসিকিউ ছিল বা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো যাচাই করতে তুমি এখানে চাইলে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো আমরা এই অধ্যায়টাও শেষ করে ফেললাম। তো ঠিক আছে, আমরা নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।